গেল ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর নির্বাচনী ইশতেহারে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে সরকার, যেখানে সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে সামাজিক নিরাপত্তা ও পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করা। এমন উদ্যোগকে এগিয়ে নিতে বিশ্বব্যাংক ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর যৌথ অর্থায়নে বাস্তবায়িত দক্ষতা উন্নয়ন প্রকল্প রেইজ, যার আওতায় দ্বিতীয় পর্যায়ে আরও 2 লাখ তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাকে দেয়া হবে প্রশিক্ষণ এবং আর্থিক সহায়তা। 2030 সালের মধ্যে প্রকল্পের আওতায় সরাসরি উপকৃত হবেন 4,23,100 জন। এছাড়া কর্মসংস্থান বাড়াতে 1,600 নারীকে দেয়া হবে হোম বেসড চাইল্ড কেয়ার প্রশিক্ষণ। সকলকে ইনভলভ করতে হবে, সকলকে এটার সুযোগ, এটার সুফল পেতে হবে। রোববার আগারগাঁওয়ে এই প্রকল্পের উদ্বোধনীতে অর্থমন্ত্রী বলেন, সরকার সামাজিক নিরাপত্তা উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে, যা আগামী বাজেটেও প্রাধান্য পাবে। আমাদের কতগুলো বেঞ্চমার্ক আমরা সৃষ্টি করছি, মানদণ্ড। একটা হচ্ছে যে কোনো প্রজেক্ট করতে গেলে এটা ভ্যালু আছে কিনা, দ্য প্রজেক্ট হ্যাজ দ্য ভ্যালু। আমার হচ্ছে এটা রিটার্ন অন ইনভেস্টমেন্টটা কি, ওয়েদার ইট হ্যাজ রিটার্ন অন ইনভেস্টমেন্ট ফর দ্য মানি ইউ স্পেন্ড। থার্ড হচ্ছে ইজ ইট ক্রিয়েটিং এনি জব, জব ক্রিয়েশন আছে কিনা। ফোর্থ হচ্ছে এনভায়রনমেন্টাল কনসিডারেশন, বিকজ আমরা ছোট দেশ, আমাদের জন্য এনভায়রনমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় তিনি বলেন, অতীতে অলিগার্কিক ও পৃষ্ঠপোষকতার অর্থনীতির কারণে সাধারণ মানুষ অর্থনীতির সুফল থেকে বঞ্চিত হয়েছে। তবে বর্তমান সরকার সাধারণ মানুষের অর্থনৈতিক অংশগ্রহণ বাড়াতে কাজ করছে। বিগত দিনের বিভিন্ন কি বলবো অলিগার্কিক এবং পৃষ্ঠপোষকতার অর্থনীতির কারণে সাধারণ মানুষ দেশের অর্থনীতিতে অংশগ্রহণ থেকে বাইরে থেকে গেছে। বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের বাংলাদেশের অর্থনীতিতে অংশগ্রহণ করার একটা অধিকার আছে, তারা যাতে পার্টিসিপেট করতে পারে। হস্তশিল্প ও ক্ষুদ্র উদ্যোক্তাদের এগিয়ে নিতে সরকারের সব ধরনের সহযোগিতা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা।